হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন পিৎজা, তাও আবার চুলোয় আমি আপনাদেরকে আজকে চিকেন পিৎজা তৈরি করে দেখাবো। তো আশা করছি পুরো ভিডিওটা দেখবেন এবং যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন এবং সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে আমি পিৎজার ডোটা রেডি করে নেব। তো এখানে একটা বলে আমি সামান্য পরিমাণ পানি নিয়ে নিয়েছি আর পানিটা হালকা গরম নিয়েছি। এবারে আমি চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আর দিয়ে দেবো 1 চা চামচ ইস্ট দিয়ে এটাকে মিশিয়ে আমি অপেক্ষা করব 10 থেকে 15 মিনিট যাতে ইস্টটা ফুলে যায়। আমার ইস্টটা ফুলে গেছে। তো 10 মিনিট পরে ইস্টটা খুব ভালোভাবে ফুলে গেছে। এবারে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার মিশিয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দেবো ময়দা। তো এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। ময়দাটাকে মিশিয়ে দিচ্ছি পানি এবং ইস্টের সঙ্গে। এবারে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ সাদা তেল আর দিয়ে দেবো এতে একটা ডিম। আর ডিমটা অবশ্য রুম টেম্পারেচারে থাকতে হবে, ফ্রিজে থাকা ডিম দিয়ে কিন্তু হবে না। তো এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। তারপরে ডিমটা ভালো করে ময়দার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এতে আমি আর এক্সট্রা পানি দেব না, কারণ এতে আমার হয়ে যাবে। আপনাদের যদি মনে হয় না এক্সট্রা পানির প্রয়োজন আছে তাহলে অ্যাড করতে পারেন, কিন্তু হালকা গরম পানি অ্যাড করতে পারেন। আর আমি ডোটা আজকে পানি দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন। তো ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। একদম সফট ডো তৈরি করতে হবে, ডোটা একদমই শক্ত করা যাবে না, একটা নরম সফট ডো তৈরি করে নিতে হবে। এবার ডোটাকে আমি 2 থেকে 3 মিনিট মতো খুব ভালো করে একটু সেনে নিচ্ছি বা মধে নিচ্ছি। ডোটা আমার সেরে নেওয়া হয়ে গেছে। এবার আমি পাত্রটায় একটুখানি তেল মাখিয়ে নিলাম। তারপরে ডোটাকে এভাবে গোল করে নিয়ে ডোয়ের ওপরেও একটুখানি তেল মাখিয়ে নিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টা মতো। যতক্ষণে না ডোটা ফুলে ডাবল হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ঢেকে রেখে দিতে হবে। তো ডোটা আমার ফুলে ডাবল হতে থাক, ততক্ষণে আমি চিকেন পিৎজা তৈরি করার জন্য চিকেনটা রেডি করে নেব। তো চিকেনটা রেডি করে নেওয়ার জন্য এখানে আমি একটা বলে 150 গ্রাম মতো চিকেন নিয়েছি আর চিকেনের পিসগুলো আমি খুব ছোট ছোট করে নিয়েছি। এবারে সব মশলাগুলো মাখিয়ে নেব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো, খুবই সামান্য পরিমাণ মশলাগুলো দিতে হবে। আমি 1/2 চা চামচেরও কম মশলাগুলো নিয়েছি। আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এতে 1 চা চামচ আদা রসুন বাটা। তারপরে সব কিছুকে একসঙ্গে মাংসের সাথে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাংসটাকে ভেজে নেব। তো মাংসটা ভেজে নেওয়ার জন্য কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছি 1 টেবিল চামচ। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এতে মাংসগুলো দিয়ে দিচ্ছি যেটা মাখিয়ে রেখেছিলাম। এবার মাংসগুলোকে আমি মিডিয়াম আঁচে অনবরত নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। মাংসগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরকম পোড়া পোড়া করে ভাজা ভাজা করে নিতে হবে মাংসের পিসগুলোকে। আর যত ভালো করে মাংসটা ভেজে নেবেন ততটাই খেতে কিন্তু পিৎজাটা ভালো লাগবে। তো এদিকে আমার ডোটা ফুলে গেছে। 1 ঘন্টায় আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। আপনারা চাইলে যেখানে ডোটা রাখবেন সেই পাশে একটা গরম পানির বাটিও রেখে দিতে পারেন যাতে ডোটা তাড়াতাড়ি ফুলে যায়। তো আমার ডোটা 1 ঘন্টার মধ্যে ফুলে গেছে। আমি বন্ধ ওভেনের ভেতরে রেখে দিয়েছিলাম যাতে ডোটা তাড়াতাড়ি ফুলে যায়। এবার ডো থেকে সব হাড়গুলো ভালো করে বার করে নিচ্ছি। তারপর একটা থালার উপরে নিয়ে এটাকে আমি একটা বড় শেপ দিয়ে নেব, পিৎজার শেপ দিয়ে নেব। আপনারা চাইলে হাতে করে বড় করে নিতে পারেন বা বেলেও বড় করে নিতে পারেন। তো পিৎজার ডোটাকে আমি বড় করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর পিৎজার বেসটা যত পাতলা রাখবেন ততই কিন্তু পিৎজাটা খেতে ভালো লাগবে। পিৎজার নিচের অংশটা খুব পাতলা করে সমান করে নেবেন
আর আমি ধারগুলো এইভাবে একটুখানি উঁচু করে দিচ্ছি, ঠিক যেভাবে পিৎজাটা থাকে, পিৎজা যেরকম হয় ধারগুলো একটু উঁচু উঁচু এবং নিচেটা পাতলা, ওইভাবে পিৎজার বেসটা তৈরি করে নিয়েছি। আমি পিৎজার বেসটায় কাঁটা চামচ দিয়ে ফুটো করতে ভুলে গেছিলাম, তো এই সময় আপনারা কাঁটা চামচ দিয়ে পিৎজার বেসটা পুরো মধ্যেটা ফুটো ফুটো করে নেবেন, তাহলে পিৎজার বেসটা ফুলে যাবে না, যেরকম পাতলা করেছেন সেরকমই থাকবে। তো আমি পিৎজার বেসটা ফুটো করতে ভুলে গেছিলাম, তো আমি পরে করে নিয়েছি। তা কখন করেছি সেটাও আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি এতে ওপরে পিৎজা সস লাগিয়ে নিলাম। আর পিৎজা সসটা ঘরে কীভাবে তৈরি করবেন তার রেসিপি আমি আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কেউ যদি দেখতে চান তাহলে আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। এবার আমি পিৎজা বেসের ধারগুলোতেও আমি একটু পিৎজা সস লাগিয়ে নিলাম, যাতে বেক করার পরেও একটু দেখতে ভালো লাগে এর জন্য। এবং এটা আমি চুলোতে বেক করব, তাই উপরগুলোর কালার আসবে না, এর জন্য আমি পিৎজা সসটা ধারগুলোতে লাগিয়ে নিলাম, যাতে দেখে মনে হয় ওভেনে তৈরি হয়েছে। এবার এর উপরে আমি কিছু চিজ স্লাইস এবং গ্রেট করা চিজ দিয়ে দিচ্ছি। আর চিজের পরিমাণ একটু বেশি করে দেবেন, যতটা চিজি পিৎজা হবে ততটাই খেতে কিন্তু পিৎজাটা ভালো লাগবে। আর এই চিজটা কিভাবে বাড়িতে তৈরি করবেন তার রেসিপি আমি আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, চাইলে দেখে নিতে পারেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। চিজটা দেওয়ার পরে আমি চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো ভেজে নিয়েছিলাম। তার উপরে আমি কিছু টমেটো লম্বা করে কেটে নেওয়া এবং পেঁয়াজের স্লাইস দিয়ে দেবো লম্বা করে কাটা। পেঁয়াজ এবং টমেটোটা চাইলে আপনারা বাদও দিয়ে দিতে পারেন, এটা ছাড়াও পিৎজা ভালো লাগবে, আর চাইলে দিতে পারেন। তো এসব কিছু দেওয়ার পরে এর উপরেও আমি চিজ দিয়ে দেব। আর এই সময় দিয়ে দিচ্ছি অরিগ্যানো সামান্য পরিমাণ। এবার আমি এতে আরও চিজ দিয়ে দিচ্ছি, যেহেতু ঘরে তৈরি করেছি তাই একটু বেশি করেই চিজ দিচ্ছি। আর পিৎজাতে যত চিজ দেওয়া হবে ততই ভালো লাগবে। আর এটা চিকেন পিৎজা, এমনিতেও অনেক মজার। তো আমি চিজটা দিয়ে দেওয়ার পরে এটাকে আমি চুলোয় বেক করে নেব, আপনারা চাইলে ওভেনেও বেক করে নিতে পারেন। পিৎজাটা চুলোতে বেক করার জন্য এখানে আমি একটা বড় পাত্রে বালি নিয়ে নিয়েছি, তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার বালিটাকে আমি হাই আঁচে ঢেকে 5 মিনিট খুব ভালো করে গরম করে নিয়েছি পাত্রটাকে। এবার গরম করা বালির উপরে আমি পিৎজার বেসটা দিয়ে দেব। পিৎজা বেসটা দেওয়ার পরে এটাকে আমি ঢেকে রেখে দেবো। তারপরে গ্যাসের আঁচটা প্রথমে 5 মিনিট হাইয়ে রাখতে হবে, তারপরে আঁচটা কমিয়ে দিয়ে এটাকে 30 মিনিট ধরে বেক করে নিতে হবে। তো আমি বলেছিলাম যে আমি পিৎজার বেসটাকে ফুটো করতে ভুলে গেছিলাম, তো আমি দেখিয়ে দিচ্ছি আমি কখন করেছিলাম ফুটোটা। তো কিছুক্ষণ পরে আমার মনে পড়ে গেছিলো যে আমি পিৎজার বেসটা ফুটো করে নিই, তাই আমি এখন ফুটো করে নিচ্ছি। তো আমার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেছিলো, নাহলে পিৎজার বেসটা ফুলে পাউরুটি হয়ে যেত। তো আমি পিৎজাটা 30 মিনিট ধরে বেক করে নিয়েছি। প্রথমে 5 মিনিট হাই আছে, তারপরে লো আছে, এটাকে 30 মিনিট ধরে আমি বেক করে নিয়েছি। তো মোট 30 মিনিট ধরেই কিন্তু এটা বেক করতে হবে। পিৎজাটাকে আমি নামিয়ে নিয়েছি। আর পিৎজা সবসময় গরম গরম খাওয়াটাই বেস্ট এবং গরম গরম খেতেটাই ভালো লাগে। তো আমি পিৎজা পিসটা কেটে দেখাচ্ছি যে পিৎজাটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন পিৎজাটা কত সুন্দর হয়েছে এবং অনেক সফট হয়েছে, আর নিচেটাও খুবই সুন্দর হয়েছে। পিৎজার বেসটা পাতলা করে তৈরি করার চেষ্টা করবেন, তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর আপনাদের কেমন লাগলো আমার এই সহজ চিকেন পিৎজা চুলোয় তৈরি রেসিপিটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।